এখনও দিন ঘোষণা না হলেও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে দেওয়াল লিখন শুরু আমজনতা উন্নয়ন পার্টির। 2026-এর বিধানসভা ভোটে রেজিনগর ও নওদা বিধানসভা দুই কেন্দ্র থেকে জয়ী হন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। পরে রেজিনগর কেন্দ্র থেকে ইস্তফা দেন হুমায়ুন কবির। কিছুদিন আগেই তার ছেড়ে আসা আসন রেজিনগরে ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তবে উপনির্বাচনের দিন ঘোষণা না হলেও এবার প্রচারে নেমে পড়লেন হুমায়ুন কবির। ছেলে গোলাম নবী আজাদের সমর্থনে শুক্রবার হুমায়ুন কবির শুরু করলেন দেওয়াল লিখন। তৃণমূল এখানকার বিজেপিকে যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে আমাদের লড়াইটা খুব জমজমাট হবে, এটা আমি আশা করছি। কিন্তু শেষ আসে আমরা হাসবো আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ ওরফে রবিন। সে আমার পুত্র, কিন্তু আমাদের পার্টির ক্যান্ডিডেট। আমি রেজিনগর বিধানসভার সর্বস্তরের ভোটারদের কাছে, মানুষের কাছে গত নির্বাচনের যে ফল, আমি আত্মবিশ্বাসী যে মানুষ কোনো ভুল করবে না। মানুষকে যতই প্ররোচনা দেওয়া হোক, যতই হুমকি চুমকি মারা হোক, মানুষ কিন্তু ইভিএম মেশিনে যখন যাবে তখন তারা সঠিকভাবেই আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ ও রবিনকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করবে। ভোটের দিন ঘোষণা না হলেও ভোটের প্রচারে নেমে পড়লেন হুমায়ুন কবির। এখন দেখার রেজিনগরে উপনির্বাচন কবে হয় এবং শেষ হাসিটা কে হাসে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।